টাকা হলো মানুষের মধ্যে লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। ছোটবেলায় আমরা অনেকেই একবার হলেও ভেবেছি, আমি যদি সরকার হতাম তাহলে মন খুশি মতো টাকা ছাপাতাম। কারণ টাকা এমন এক শক্তিশালী জিনিস যা মানুষের চিন্তা ভাবনাকেও বদলে দিতে পারে। লোকমুখে প্রচলিত আছে, টাকা থাকলে কাঠের পুতুলও নাকি কথা বলে। তাই স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, যখন সরকারের হাতে টাকা ছাপানোর পূর্ণ ক্ষমতা রয়েছে, তাহলে সরকার কেন ইচ্ছে মতো টাকা ছাপে না? বাংলাদেশে এখনও অসংখ্য গরিব মানুষ রয়েছে। সরকার চাইলে তো অতিরিক্ত টাকা ছাপিয়ে সবাইকে ধনী করে দিতে পারে। তাহলে সরকার সেটা করে না কেন? সরকার ঠিক কত টাকা ছাপাবে, এই সীমাবদ্ধতা কেনই বা রাখা হয়? আর একটি নোট বা কয়েন তৈরি করতে সরকারের আসলে কত টাকা খরচ হয়? এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটাতে লাইক দিন ও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ টাকা নিয়ে আমাদের মাথায় থাকা অনেক ভুল ধারণা এই ভিডিওতেই পরিষ্কার হয়ে যাবে। চলুন সবার আগে জেনে নেওয়া যাক, বাংলাদেশে কোন টাকা তৈরি করতে কত খরচ হয়। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী 1 টাকার একটি কয়েন বানাতে প্রায় 95 পয়সা খরচ হয়। 2 টাকার একটি কয়েন তৈরিতে লাগে প্রায় 1 টাকা 20 পয়সা। আর 5 টাকার একটি কয়েন তৈরি করতে খরচ হয় প্রায় 95 পয়সা। এবার আসি কাগজের নোটের কথায়। বাংলাদেশের সবচেয়ে বড় নোট হল 1000 টাকার নোট। এই একটি নোট ছাপাতে সরকারের খরচ হয় মাত্র 7 টাকা। 500 টাকার নোট তৈরি করতে সরকারকে খরচ করতে হয় প্রায় 6 টাকা। এছাড়াও 100 টাকার একটি নোট ছাপাতে সরকারের খরচ পড়ে প্রায় 4 টাকা 50 পয়সা। যেহেতু বাংলাদেশ ব্যাংকই টাকা ছাপানোর দায়িত্বে রয়েছে, তাই তারা বারবার অনুরোধ করে টাকাগুলো যত্নের সাথে ব্যবহার করার জন্য। এখন চলুন মূল বিষয়ের দিকে আসি। টাকা কিভাবে তৈরি হয় এবং সরকার কেন সীমাহীন টাকা উৎপাদন করে না, এটা বোঝার আগে একটা সহজ উদাহরণ জানা জরুরি। আগেকার সময় মানুষ টাকা ব্যবহার করত না। তখন চালের বদলে ডাল, ডালের বদলে সবজি নেওয়া হতো। মানে এক জিনিসের বিনিময়ে আরেকটি জিনিস আদান প্রদান করা হতো। এইভাবেই মানুষ একে অপরের চাহিদা পূরণ করত। আজকের যুগেও বিষয়টা একেবারে বদলে যায়নি। শুধু পার্থক্য হলো, এখন আমরা সেই বিনিময়ের মাধ্যম হিসেবে টাকা ব্যবহার করি। টাকার নিজস্ব মূল্য আছে বলেই মানুষ টাকার জন্য পরিশ্রম করে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ যে কাজগুলো করে, তার মূল উদ্দেশ্য একটাই, টাকা উপার্জন করা এবং সেই টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটানো। এখন ধরুন সরকার হঠাৎ করে কোটি কোটি টাকা ছাপিয়ে মানুষের হাতে তুলে দিল, তাহলে কি ঘটবে? সব মানুষই মুহূর্তের মধ্যে কোটিপতি হয়ে যাবে, কিন্তু এর সাথে সাথে সব পণ্যের দামও দ্রুত বেড়ে যাবে। ভাবুন, আপনি একজন ব্যবসায়ী,